আজকের রেসিপি কুঁদরু পোস্ত। এগুলোকে কেউ কুঁদরু বলে, কেউ কুদুরি বলে। এখানে আমি 300 গ্রাম কুঁদরু নিয়েছি। ভালো করে দুদিকটা ফেলে দিয়ে আমি 4 ভাগ করে কেটে নেব। লম্বা লম্বা সাইজের করে কেটে নেব। এইভাবে আমি কুঁদরুগুলো কেটে নিচ্ছি। কুঁদরুগুলো কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কাটা হয়ে গেছে। এখানে আমি দুটো সাইজের লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের আলুকেও লম্বা করে কেটে নিয়েছি। এখানে লঙ্কা, কাজু ও পোস্ত নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নেব। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম একটু সাদা জিরে, একটা শুকনো লঙ্কা। একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা 2 মিনিট ভেজে নেব। একটু সতে হয়ে গেলে পরে আলুগুলো একসঙ্গে দিয়ে ভালো করে হালকা হালকা করে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে রান্না করার সময় মিডিয়াম টু লো রাখতে হবে। এবার কেটে রাখা কুঁদরুগুলো দিয়ে দিলাম। কুঁদরুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে ভাজা ভাজা করে নেব। দু মিনিট ভাজা করে নেওয়ার পর আরও একটুখানি নাড়িয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম ও হলুদ গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার দিলাম, এটা কালারের জন্য দিলাম। ভালো করে নাড়িয়ে আরও 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। কুঁদরু ও আলু অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। তবে টমেটোটার থেকে আমি বীজটা ফেলে দিয়েছি। পুরো রান্নাটাই আমি ঢেকে ঢেকে রান্না করব। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তোমাদের আলু ও কুঁদরু যতটা পরিমাণে হবে মশলাগুলো তোমরা সেই আন্দাজে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। ভালো করে আরও একবার নাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে দিয়ে আরও একবার ঢেকে দিলাম। রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়েই এসেছে। অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এতে গন্ধটা খুব ভালো আসবে। ভালো করে নাড়িয়ে দিলাম আমি। এই রান্নাটা বন্ধুরা লুচি, পরোটা সাথে বা রুটির সাথে খুবই ভালো লাগে। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তুমি যদি রান্নাটা নিরামিষভাবে করতে চাও তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরের এপিসোডে।